চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, আস্থা একটা বাটপার। রাস্তাঘাটে যাই না চলা যে মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো তোমরা, তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে ভাবেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে ভাবেন সবাই। কোটি কোটি মানুষ আছে, আসল মানুষ নাই রে না। নাম্বার আল্লাহ দেখেন, বান্দা তোমার কলবটারি কেমন ভাবে তুমি বানাইছো। 2 নাম্বার জিনিসের দিকে তাকান, ওয়া আমালিকুম, তোমাদের আমলগুলো তোমরা মানুষের মতো আমল করো কিনা, তোমাদের আমলগুলো পশু পাখির মতো আমল হয়ে গেল কিনা। ওরে উম্মতের দল, তোমাদের আমলগুলো যদি মানুষের মতো আমল বানাতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদায় এত বেশি দান করবেন। পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহ পাকের বিধান মাইনা যদি চলতে পারো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই 7 তবক জমিন আসমানের মধ্যে যা কিছু আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ সবার চাইতে, এমনকি ফেরেশতাদের চাইতে তোমাদের মর্যাদা সব চাইতে বেশি বাড়াবো। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা, وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم، ثم رددناه أسفل سافلين. وقال رسول الله صاحب القرآن حبيب الرحمن سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين، سيدنا ونبينا ورسولنا وروحنا وقلبنا وعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتسليم. لا يؤمن أحدكم حتى يأمن جاره بوائقه، أو كما قال عليه الصلاة والسلام.
मैं आशिक़ मौला हूँ मगर इश्क़ निराला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। अय्यार जिगर नूर नजर अब तो कहाँ है, देवाना तेरा हो गया मैं मेरे खबर ले। हटा दे या हबीबी दिल से हमा ज़ंगे क़सावत, हटा दे या हबीबी दिल से हमा ज़ंगे क़सावत। ए दिलों में दे तेरे इश्क़ मोहब्बत की हलावत, ए दिलों में दे तेरे इश्क़ मोहब्बत की हलावत। हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे। हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले। तो खुदावंद यमीनी तो खुदावंद शिमाली, तो खुदावंद यमीनी तो खुदावंद यसारी, तो खुदावंद अरादी तो खुदावंद समावी। ला इलाहा इल्लल्लाह, जोरे मोहब्बतेर साथे सबाई पड़ेन ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे सोरे मोहब्बतेर साथे पड़ेन ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। একটু সামনের দিকে এগিয়ে আসেন ভাই, এই খালি জায়গাগুলো একটু পূরণ করেন। খালি জায়গাগুলো পূরণ করেন ভাই, একটু মেহরবানি করে। জোরে মোহব্বতের সাথে সবাই পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে মোহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহ 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 আল্লাহ। চলবে না বলেন না ভাই, সবাই বলেন না আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহৎ ইসলামী সম্মেলনের মুহতারামুল মাকাম মুআজ্জাজ সদর জলসা সম্মানিত সভাপতি উস্তাদ সমতুল্য মুরব্বী, অত্র এলাকার স্বনামধন্য মান্যবর ব্যক্তিত্ব হযরতুল আল্লামা আব্দুল হামিদ শাহ হুজুর দামাত বরকাতুল আলিয়া, দেগার ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, ধর্মপ্রাণ মুসলিম ভাইরা, মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে অজস্র কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাদেরকে আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দ্বীনি একটি মাজলিস, জান্নাতের একটি পরিবেশে, প্রতিকূল আবহাওয়ার ভেতর দিয়েও
আল্লাহ পাক এই সুন্দর পরিবেশে আপনাকে আমাকে বসার আসার সুযোগ দান করেছেন, শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। এখানে আমাদের এনেছেন কে? আরো জোরে বলেন। গলা ছেড়ে দিয়ে বলেন। আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক একমাত্র কে? রিজিক দেনেওয়ালা কে? সন্তান দেনেওয়ালা? সাতবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? সে মালিকের অপার কৃপায় আল্লাহ পাক এখানে নিয়ে এসেছেন। ভাই, ভূমিকা টানার তেমন কোনো সুযোগই নেই, মূল আলোচনার দিকেই আমি যাচ্ছি। আল্লাহ চাহে তো যতটুকু সময় আপনাদের সামনে থাকি আল্লাহ পাক যেন সার্বিক বিষয়গুলো আল্লাহ পাক সহজ করে দেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে দুইটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে সূরা ৩ থেকে। প্রায় ১০ লক্ষ হাদিসের মহাসাগর থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক যদি চান, আসল মানুষ কারা, মানুষের প্রকৃত পরিচয়টা আসলে কি, আল্লাহ চায় তো এই বিষয়ে আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলার চেষ্টা চালাবো। তবে শুরুতেই আপনাদের কাছে আমার অনুরোধ হলো, আমার ব্যক্তিগত মানসিক রোগটা আপনাদের সামনে বলে নিই। যারা আপনারা সামনে আছেন, মেহেরবানি করে একটু আমার সাথে হুহা আওয়াজ দিয়ে, একটু সারা শব্দ দিয়ে আমাকে একটু সাহায্য করবেন। পারবেন না ইনশাআল্লাহ? একটু সাউন্ড টাউন দিয়ে ইনশাআল্লাহ। যদি আপনারা তাজা থাকেন, আমিও তাজা থাকবো। আর যদি আপনারা বৈশা জীবন, আমার ওই কবর জিয়ারত করার অভ্যাস নেই, এই জন্য একটু আওয়াজটাও দিতে পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন একটু চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা এই মানব জাতি সৃষ্টির পর এবং কায়নাতকে সৃষ্টি করার পর আল্লাহ পাক দুই ভাগে বিভক্ত করে এক ভাগকে আল্লাহ পাক সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন এবং সেই জাতির নাম রেখেছেন আল্লাহ তাআলা ইনসান। মানুষদেরকে আল্লাহ পাক পৃথিবীর সবচেয়ে দামি হিসেবে বানিয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা যদি করা হয় টাইমের মধ্যে আমার সম্ভব হবে না, তবে আমি সামান্য কয়েকটা ধারণা দিয়ে আমার মূল কথার দিকে আমি ফিরে যাব। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার আলোচনার মধ্যে আপনারা কেউ ভুল বুঝার চেষ্টা করবেন না। অন্তত আমার জেহেনের মধ্যে এ কথা আছে যে এখানে সবাই ওয়াজ শুনতে হয়তো আসেন নাই, কেউ ওয়াজ শুনতে আসছেন, কেউ হুজুরদের ভুল ধরার জন্য আছেন। ও জিনিসগুলো আমাদের মাথায় রেখে আমরা আলোচনা করে থাকি। তবে আমি শুরুতেই আপনাদেরকে প্রমিস করে নিচ্ছি, আমি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলার চেষ্টাও করব না, এবং কোন দল কোন মতকে নিয়ে আঘাত করা এটা আমার শোভা না, এটা আমার পেশা না, নেশাও না। অতএব কোন দলকে নিয়ে আঘাত করার চেষ্টা আমি করবই না। তবে এই সমাজের মধ্যে কিছু মানুষ রূপে কিছু পশু আছে। চোখ দুটি, কান দুটি থাকলে, মাথায় একটি জবান মুখ থাকলে মানুষ হওয়া যায় না। মানুষের জন্য ভিন্ন একটা পরিচয় আছে। ওই মানুষের পরিচয় দিতে গেলে কিছু কিছু মানুষের ব্যক্তি চেতনার বিরুদ্ধে আমার কথাগুলো যেতে পারে। তবে আমি এতটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি যে আমার কথা কোরআনের আয়াতের বিরুদ্ধে কোনো কথা আমি বলবোই না। তবে আপনার এই কথাগুলো কোরআনের পক্ষের সপক্ষের কথাগুলো, অনেক কথা আপনার ব্যক্তি চেতনার বিরুদ্ধে যেতে পারে, আপনার এই সমাজের বিরুদ্ধে যেতে পারে, আপনার এই নোংরা পরিবেশের বিরুদ্ধে যেতে পারে। এই কথাগুলো আপনার পীরের বিরুদ্ধে যেতে পারে, আপনার ফকির দরবেশের বিরুদ্ধে যেতে পারে। তবে স্পষ্ট কথা হলো এটাই, কোরআনের বিপক্ষে যদি আপনার চেতনা যায় ওই চেতনাটা ভুল। কোরআনের বিপক্ষে যদি আপনার এই সমাজের কোন থিওরি চলে যায় ওই সমাজটা ভুল রং। কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি আপনার কোন রাজনীতি চলে যায় ওই রাজনীতিকে রাজনীতি বলা যায় না। কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি আপনার পীরের কোন থিওরি চলে যায় ওটাকে পীর বলা যায় না। অতএব আমার কোন কথা, কোরআনের পক্ষের কোন কথা যদি আপনার কোন সাইডের বিরুদ্ধে চলে যায়, হিম্মত করেন
কোরআনের বিপক্ষের কোনো কথা আমরা মানব না ইনশাআল্লাহ। এই কথার সাথে সবাই একমত? আল্লাহ পাক যদি চান এই কথাগুলো সামনে রেখে আমি আলোচনা শুরু করব। তবে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমার কথার উপরে, আপনি কাগজ কলম নিয়ে বসুন। আমার কোনো কথার উপরে আপনার প্রশ্ন থাকলে প্রশ্নটা লিখে মেহেরবানি করে পাঠিয়ে দিবেন। অযথা সামনে বসে পরিবেশটা ঘোলাটে করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে বানিয়েছেন এবং মানুষের সম্মান কতটুকু দিয়েছেন, পবিত্র কালামে পাকের মধ্যে বেশ কয়েকটি আয়াত দিয়ে আল্লাহ পাক বিস্তারিতভাবে অনেকটাই বলেছেন। আল্লাহ পাক সূরা ৩ এর মধ্যে মানুষের ব্যাপারে বলেন, গোটা দুনিয়াতে আমি আল্লাহ পাক যত কিছু বানিয়েছি সমস্ত কিছুর চাইতে আমি আল্লাহ তাআলা হে মানব সভ্যতা, আমি আল্লাহ পাক তোমাদেরকে সবচেয়ে সুন্দর বলে ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে ডাক দিয়ে বলেন, বান্দারা আমি আল্লাহ পাক তোমাদেরকে সাত তবক জমিন আসমানের ভেতরে যা কিছু দেখো আর না দেখো রে বান্দারা, আমি আল্লাহ তোমাকে মানুষ রূপে বানিয়ে ঘোষণা দিলাম সমস্ত সৃষ্টির চাইতে আমি আল্লাহ পাক তোমাকে বান্দা সব চাইতে সুন্দর করে বানিয়েছি। শাইখুল হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লিখেন, মানুষের চাইতে অন্যান্য পশু পাখির সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছেন। ওরে বান্দা, তোমার শরীরের কালারের চাইতে টিয়া পাখির কালারকে আল্লাহ সুন্দর করে বানাইছেন। তোমার শরীর যদি কালো রঙের থাকে, এই কালো রঙের ভেতরে কাকের কালোর মধ্যে চমকানো ভাব থাকে, কত সুন্দর কালোত্বের মধ্যে কত দেখা যায়। মুসলমান, তোমার কালারের চাইতে অন্যান্য পশু পাখির কালার সুন্দর আছে না নাই? আরো জোরে কোন। মুসলমান, কালারের দিক দিয়ে আল্লাহ পাক মানুষ তোমাকে সুন্দর বলে ঘোষণা দেন নাই। আল্লাহ পাক তোমার কণ্ঠের কারণে সুন্দর বলেন নাই রে মুমিন। কণ্ঠের দিক দিয়ে যদি মানব তুমি সৌন্দর্যের দাবিদার হইতা, কোকিল পাখি টুনটুনি পাখি ডাক দেয়া আল্লাহরে বলতো, আল্লাহ আমাদের কণ্ঠ না কত সুন্দর। আল্লাহ মানুষের চাইতে আমরা সৌন্দর্যের বেশি দাবিদার। আল্লাহ পাক ওই কণ্ঠর কারণে তোমাকে সুন্দর বলে ঘোষণা দেন নাই। আল্লাহ পাক তোমার আমার শরীরের শক্তির কারণে আল্লাহ সবচাইতে সুন্দর বলে ঘোষণা দেন নাই। শরীরের শক্তির কারণে যদি বান্দা তুমি সবচাইতে সুন্দর হওয়ার দাবিদার হইতা, বনের বাঘ সিংহ হিংস্র প্রাণীগুলো আল্লাহর কাছে দাবি জানাইতো, ও আল্লাহ মানুষের চাইতে আমাদের বাঘের শক্তি বেশি, হাতির শক্তি বেশি, সিংহের শক্তি বেশি। আল্লাহ শক্তির কারণে যদি মানুষকে তুমি সুন্দর বলে ঘোষণা দাও, আমরা হিংস্র প্রাণী, আমরা সবচাইতে শক্তিধর, অতএব আমরা সৌন্দর্যের বেশি দাবিদার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জিনিসের দিকে তাকায় তোমাকে সুন্দর বলে ঘোষণা দেন নাই। পয়গম্বর আরবি বিশ্ব নবীকে জিজ্ঞাল, পয়গম্বর নবী গো, কোন কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দর বলে বানাইছেন? আল্লাহ পাকের পয়গম্বর পবিত্র হাদিসের মধ্যে সেই জবাব দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। ওরে উম্মতের আল্লাহ পাক তোমার সৌন্দর্যের দিকে তাকায়া, বডি ফিটনেসের দিকে তাকাইয়া, তোমার চেহারার দিকে তাকায়া আল্লাহ পাক সুন্দর বলে ঘোষণা দেন নাই। পয়গম্বরকে জিজ্ঞাসা, পয়গম্বর নবী গো,
কোন কারণে আল্লাহ পাক সুন্দর বলে আমাদের ঘোষণা দিয়েছে? আল্লাহ পাকের রাসূল বলেন, উম্মত দুইটা জিনিসের দিকে তাকায় আল্লাহ তোমাদের ব্যাপারে সুন্দর ঘোষণা দিয়েছেন। এক নাম্বার, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এক নাম্বার উম্মতের দল, আল্লাহ পাক সর্বপ্রথম দেখেন তোমাদের কলবটা কেমন ভাবে বানাইছো, তোমাদের কলবটা কলবে সালিম হয়েছে কিনা। আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন তোমাদের কলবটা তোমরা কলবে সালিম বানিয়েছো কিনা। অর্থাৎ যেই কলবের মধ্যে হিংসা নাই, যেই কলবের মধ্যে অহংকার নাই, যেই কলবের মধ্যে ক্ষমতার দাপট নাই, যেই কলবের মধ্যে মানুষকে দেখানো কোনো রিয়াসুমা এমন কোন আমল নাই, যে কলবটা একমাত্র গায়রুল্লাহ থেকে এক আল্লাহ ব্যতীত সমস্ত কিছুর চাইতে মুহাব্বত দিয়ে যদি কলবটা সাজাতে পারো, আমি আল্লাহর কাছে এক নাম্বার ওই কলবটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ পাকের পয়গম্বর বলেন এক নাম্বার আল্লাহ দেখেন বান্দা তোমার কলবটারি কেমন ভাবে তুমি বানাইছো। দুই নাম্বার জিনিসের দিকে তাকান, ওয়া আমালিকুম, তোমাদের আমলগুলো তোমরা মানুষের মতো আমল করো কিনা, তোমাদের আমলগুলো পশু পাখির মতো আমল হয়ে গেল কিনা। ওরে উম্মতের দল, তোমাদের আমলগুলো যদি মানুষের মতো আমল বানাতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা এত বেশি দান করবেন। পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহ পাকের বিধান মাইনা যদি চলতে পারো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই সাতবক জমিন আসমানের মধ্যে যা কিছু আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ সবার চাইতে এমনকি ফেরেশতাদের চাইতে তোমাদের মর্যাদা সব চাইতে বেশি বাড়াবো। তোমরা যদি ইসলাম পালন করতে পারো তাহলে তোমাদের মর্যাদা হবে এই কায়নাতের মধ্যে সবচেয়ে বেশি দামি। আল্লাহ পাকের পয়গম্বর বলেন শুধু ফেরেশতাদের চাইতে দামি নন। ইবনে মাজাহ 3932 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, একই হাদিস অনেক কিতাবের মধ্যে বহু রাবি থেকে বর্ণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মতের দল, আল্লাহ পাকের পয়গম্বর একদিন ইয়াতুফুল কাবা শরীফ তাওয়াফ করছিলেন। লম্বা কথা, আল্লাহ পাকের পয়গম্বর কাবার দিকে তাকায় বলেন, রে কাবা, তোমার যতই শান হোক না কেন, যতই মান হোক না কেন, যতই সম্মান তোমার হোক না কেন, ওরে কাবা রে, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে রে কাবা, যাদের মর্যাদা তুমি জানো কত বেশি। লা হুরমাতুল মুমিনি আযম ইনদাল্লাহি মিনকি, আল্লাহ পাকের পয়গম্বর বলে, কাবা রে, পৃথিবীতে তোমাকে আল্লাহ যত সম্মান দিয়েছে, আল্লাহ পাক তোমার চাইতে আমার একজন পাক্কা মুমিন উম্মতের মর্যাদা লা হুরমাতুল মুমিনি আযম ইনদাল্লাহি মিনকি, তোমার যতই মর্যাদা হোক না কেন, আমার একজন পাক্কা মুমিন উম্মতের মর্যাদা ও কাবা তোমার চাইতে আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। আল্লাহ এত দামি করে আপনাকে আমাকে বানিয়েছেন কেন? কেন বানালেন আল্লাহ পাক এত দামি? বলে চোখ তো তোমার দুইটা, কুকুরের চোখ দুইটা, তোমার কান দুইটা, কুকুরের কান 375টা, তোমার মাথা একটা, কুকুরের মাথা একটা, তোমার মুখ আছে, কুকুরের মুখ আছে, তুমিও খাও, কুকুরও খাই, তুমিও ঘুমাও, কুকুরও ঘুমায়। ওরে মুমিন, তুমিও
তুমিও বাচ্চা দাও, কুকুরও বাচ্চা দেয়। মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বাচ্চা দাও, ওরে দুনিয়ার মানুষ কুকুরও দেখো বাচ্চা দেয়, তুমিও খাইলা কুকুরও খাইলো, পার্থক্যটা কোথায়? সামান্য একটু পার্থক্য, হয়তো তোমার দুইটা পা দুইটা হাত, কিন্তু কুকুরের পা হলো চারটা। গঠন প্রণালীর সামান্য পার্থক্য ছাড়া তেমন কোনো পার্থক্য নাই। কিন্তু আল্লাহ পাক বলে, ও বান্দারে, তোমার মধ্যে আর কুকুরের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে বান্দা। আমি আল্লাহ পাক একটা পার্থক্য দিয়া বানাইছি বান্দা, তোমাকে আমি আল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি হিসেবে বানানোর পেছনে একটা মাত্র কারণ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চান, বান্দারে, তোমার মধ্যে আর হাইওয়ান জানোয়ারের মধ্যে একটাই পার্থক্য। আমি আল্লাহ কুকুর শুকর হাইওয়ান জানোয়ার পশু পাখি পাঠাইলাম, ওদের জন্য আমার বিধান মান্য করার কোনো আদেশ নাই। যদিও তারা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, 24 ঘন্টা তারা আল্লাহকে ডাকে, তারা যে তাদের ভাষায় কথা কয়, ওরা তো ওদের ভাষায় ডাকে, ওটা তো ডাক না, কেমন জানি বলে আল্লাহ আল্লাহ। ওরে মুসলমান, কিন্তু কুকুরের জন্য শরীয়তের বিধান পালন করার আল্লাহ অনুমতি আদেশ দেন নাই। কুকুরের জন্য কোনো হালাল হারামের ব্যবস্থা আল্লাহ পাক করেন নাই। কুকুরের জন্য জিনা ব্যভিচারের জন্য তেমন কোনো বিধি নিষেধ নাই। কিন্তু বান্দারে, তোমাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টির সেরা জীব বানাইছেন কেন? কারণ বান্দা, তুমি সৃষ্টির সেরা জীব হইবা, একটা জিনিস পালন করবা। আমার রাসূল যেই দিন ইসলাম আনছে, ওই ইসলামটা তোমরা পরিপূর্ণভাবে যদি মাইনা নিতে পারো, সবার উপরে তোমার মর্যাদা। কিন্তু ইসলামটা যদি তোমরা বাদ দিয়া দাও, তোমাদের সম্মানটা যতই উপরে দিছিলাম না কেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ হিসেবে তোমাকে বানিয়ে তোমার সম্মান দিছিলাম সবার উপরে, সবার তুঙ্গে, ইসলামটা পালন করার কারণে। কিন্তু ইসলাম যখন তোমরা বাদ দিলা, সবার উপর থেকে কান ধরে টান দিয়া এখন তোমার মর্যাদা দিলাম সবার নিচে। কত নিচে? আল্লাহ পাক সে জবাবটাও দিবেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তোমাদের সম্মান এখন কুকুরের মতো হয়ে যায়, শূকরের মতো হয়ে যায়, হাইওয়ান জানোয়ার হিংস্র প্রাণীর মতো হয়ে যায়। বাল হুম আদাল, বরং ইসলাম বাদ দিলে এমন কিছু মানুষ আছে যাদের মর্যাদা কুত্তার চাইতে জঘন্য হয়ে যায়। মুসলমান যদি বলেন, হুজুরে কেমন কথা, ঢাকা থেকে আইসা বড় বড় কথা কন, মানুষকে আবার কুকুরের মতো বলেন কেন? মুসলমান বলেন না, মানুষকে আল্লাহ পাক হাইওয়ান জানোয়ার পশু পাখির মধ্যে আমি বলেছি না আল্লাহ? আর জোরে কোন, গলা ছেড়ে দিয়া কোন কে? আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ কেন বলছেন? দেখো না রে মুমিন, আপনাদের এলাকার মধ্যে কুকুরের মতো তোমার আমার সম্মানটা হবে না কেন? তোমাদের আমাদের এলাকার মধ্যে যেই সমস্ত কুকুরগুলো চলে, এই কুকুরের খাবার পাক না না পাক? কতক্ষণ লাগে? কারণ ও হলো সৃষ্টির নিকৃষ্ট জীব, ওর খানা পাক না, ওর সাধারণত খানা হয়ে যায় না পাক। নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট খাবার। তুমি উৎকৃষ্ট প্রাণী, তোমার খাবার হওয়ার দরকার ছিল উৎকৃষ্ট মানের, উন্নত মানের। কিন্তু মানব জাতি রে, যখন তোমরা সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, যৌতুকের টাকা, মানুষের মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই কইরা টাকা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জনগণের সরকারি টাকাগুলো যখন চুরি কইরা এই হারাম নামক নাপাক যখন খাইলা, কুকুরের খাবার নাপাক, তোমার খাবার নাপাক, অতএব তোমার মধ্যে আর কুকুরের মধ্যে থাকলো না কোনো তফাৎ। মুসলমান একটাবার আওয়াজ করে বলেন, আপনাদের এলাকায় যে কুকুরগুলো চলে, ভাদ্র মাস যখন আসছে, একটা কুকুর আর একটা কুকুরের সাথে রাস্তাঘাটে ধর্ষণের শিকার হয়। এই 100 মাসের আগে একটা কুকুর আর একটা কুকুরের সাথে বিয়ে শাদীর প্রয়োজন আছেনি?
কেন? ও সৃষ্টির নিকৃষ্ট জীব জেনাবে বিচার করতে পারে, ওর জন্য বাধা বিঘ্নতা না হয়। ওরে যুবক, যারা গতই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবসে সারা বছর জুড়ে যুবক যুবতী কপতি আর নারী পুরুষেরা যারা তোমরাও কুত্তার মতো বিয়া শাদী ছাড়া জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হও, তোমার মধ্যে আর কুকুরের মধ্যে কোনোই তফাৎ না। বান্দা, তোমার মধ্যে আর কুকুরের মধ্যে এখন পার্থক্য কোথায়? মুমিন একটা বার তাকা দেখো, তোমার আমার এলাকার মধ্যে যে কুকুরগুলো চলে, এই কুকুরগুলো দেখবেন শক্তিশালী কুকুর যদি দুর্বল কুকুর একটা সামনে পায়, দুর্বল কুকুরের মুখে একটা রুটি ছিল, শক্তিশালী কুকুর মনে মনে ভাবছে ওর উপর হামলা করলে ও কিচ্ছু করতে পারবে না, ও তো বড় দুর্বল, জীর্ণ শীর্ণ শরীরের অধিকারী, ওর উপর হামলা কইরা তার মুখের খাবারটা টান দিয়া ছিঁড়ে খেয়ে ফেলায়। কুষ্টিয়ার মুসলমান সবাই একটাবার আওয়াজ করে বলেন না, একটা দুর্বলের উপরে হামলা কইরা জোর করে তার খাবারটা খেয়ে নেওয়া, এটা কি মানুষের স্বভাব না কুকুরের স্বভাব? সবাই একমত? তাইলে আমার আর এই কথা বলতে কোনো বাধা নাই। তোমার আমার সমাজের মধ্যে যারা শরীরের শক্তির দাপট দিয়া, ক্ষমতার দাপট দিয়া, অসহায় হত দরিদ্র বাস্তারা দিন মজুর কুলি, ওরে রাতের গভীরে রাতের আধারে মানুষের মাথায় পিস্তল ঠেকাইয়া, মানুষের মাথায় পিস্তল ঠেকাইয়া, বুকে ছুরি আর চাকু ধইরা রাতের গভীরে যারা তোমরা ডাকাতি করো ক্ষমতার দাপট নিয়া, অসহায় হত দরিদ্র বাস্তারা দিন মজুর কুলি, রিস্কাওয়ালা ঠেলাওয়ালা ভ্যানওয়ালা, অসহায় মানুষের জনগণের খাবারটা ক্ষমতার দাপট দিয়া যারা সরকারি রিলিফের চাউল আর গমের টাকা যারা জোর কইরা, কুত্তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, আস্থা একটা বাটপার। রাস্তাঘাটে যাই না চলা যে মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো তোমরা, তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে ভাবেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে ভাবেন সবাই। কোটি কোটি মানুষ আছে, আসল মানুষ নাই রে না। মুসলমান, আমি বুঝাতে চাইছিলাম এই সমাজের মধ্যে কত মানুষগুলো শরীরের গঠন প্রণালী নিয়া, কিন্তু শরীর থাকলে মানুষ হওয়া যায় না। তোমার কাজকর্মগুলো মানুষের মতো মুমিন বানায় নাও, তোমার কাজকর্মগুলো যেন কুকুরের মতো না হয়। ওরে মুসলমান, একটা বার বলেন, কেউ রাগ কইরেন না, কাউকে আঘাত করার জন্য বলি না। আপনার এলাকার সাথে আমার কোনো তেমন কোনো ঝগড়া বিবাদ আমার নাই। মুসলমান সবাই একটা বার আওয়াজ করে বলেন, আপনাদের এলাকার মধ্যে যে কুকুরগুলো চলে, এই কুকুরগুলো কি ধর্ম ইসলাম পালন করে? কেন? ও সৃষ্টি নিকৃষ্ট জীবর জন্য কোনো ধর্ম নাই। মানুষের রূপ ধারণ কইরা যখন তুমি নাস্তিকতার স্লোগান নিয়া, মুক্ত মনার স্লোগান নিয়া, আর যখন বামপন্থী তুমি হওয়া, যখন আল্লাহ এবং তার রসুলকে বাদ দিয়া দিলা, যখন তুমি ধর্ম ইসলাম বাদ দিয়া দিলা, কুকুরের ধর্ম লাগে না, তোমারও লাগে না, তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো তফাৎ থাকে না। ইসলাম অমান্য করে নাও, তোমার সম্মানটা হবে কুকুরের মতো। ওরে মুমিন দেখো,
আপনাদের এলাকার মধ্যে যেই কুকুরগুলো চলে, কুকুরগুলোকে আল্লাহ পাক লজ্জাস্থান দিয়েছেন। পর্দার আড়ালের মাদেরকে বলছি, মা গো শোনো, আল্লাহ পাক তোমাকে বানাইছেন, কুকুরকেও বানাইছেন। ও মা, আল্লাহ পাক তোমাকে আল্লাহ লজ্জাস্থান দিয়েছেন, কুকুরকেও দিয়েছেন। তুমি খাও, কুকুর খাই, তুমি ঘুমাও, কুকুর ঘুমায়, তুমিও বাচ্চা দাও, কুকুরও বাচ্চা দেয়। ওরে মহিলা, তোমার লজ্জাস্থান আছে, কুকুরের লজ্জাস্থান আল্লাহ দিয়েছেন, কিন্তু তোমাকে সৃষ্টির সেরা জীব বানাইছেন, কুকুরকে সৃষ্টির সেরা জীব বানান নাই। যার কারণে কুকুরকে শ্রেষ্ঠ জীব না বানানোর কারণে ওর ইজ্জতের কোনো দাম নাই, ওর লজ্জাস্থানের কোনো দাম নাই। যার কারণে আল্লাহ পাক তার লজ্জাস্থানটা ঢাকার মতো কোনো পর্দা পুশিদা বোরকার ব্যবস্থা করেন নাই। নাকি আছে? কি কুকুরকে মাঝে মধ্যে বোরকা পরে, শাড়ি পরে না, কিরণমালা কিছু বলে না, কারণ ও সৃষ্টির নিকৃষ্ট জীব, ওর জন্য বোরকার ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহ পাক কেমন জানি নারী জাতিরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার নারী জাতি, তোদেরকে মানুষ রূপে বানাইলাম, তোমরা তো সৃষ্টির সবচাইতে সেরা জীব নারী, তুমি যেমন শ্রেষ্ঠ, তোমার ইজ্জতটা তেমন দামি, দামি জিনিসকে ঢাইকা রাখবা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক কেমন জানি নারী জাতিকে ডাক দিয়ে বলে, নারী রে, তুমি সৃষ্টির সেরা জীব, তোমার লজ্জাস্থানটা সৃষ্টির সবচেয়ে দামি, অতএব তোমার লজ্জাস্থানটাকে ঢেকে রাখবা। কিন্তু নারী জাতি রে, তোমার লজ্জাস্থান যখন কুকুরের মতো কইরা, কুকুর যেমন লজ্জাস্থানটা পরপুরুষ কুকুরকে দেখায়, ওর মধ্যে কোনো হায়া লজ্জা নাই, তার সরঙ্গা যেমন অন্য কুকুরকে দেখার কারণে ভাদ্র মাসে যেখানে সেখানে কুকুর ধর্ষণের শিকার হয়। ওরে ওরে নারী, তোমরাও সই না রাখো, তোমরা তোমাদের লজ্জাস্থান যখন কুকুরের মতো উলঙ্গর সাথে চলবা, কুকুর যেমন ধর্ষণের শিকার হয়, তোমরাও রাস্তাঘাটে কুত্তার মতো ধর্ষণের শিকার হইবা। আর যদি তোমরা ধর্ম ইসলামকে পালন কইরা চলো, আজকে আমার বাংলাদেশে ইফটিজিং এর বিরুদ্ধে আইন আছে, ধর্ষণের বিরুদ্ধে আইন আছে, কিন্তু বোরকার ব্যাপারে আইন নাই। আল্লাহর কসম কইরা বলি রে যুবক, যতক্ষণ পর্যন্ত পর্দার বিধান যতক্ষণ না দেবা, দেশ থেকে ধর্ষণ কমানো সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইফটিজিং কমাতে চাও, ধর্ষণ যদি কমাইতে চাও, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাই। ইফটিজিং কমাতে চাও, আগে সর্বপ্রথম নারীদেরকে পর্দার মধ্যে ঢুকাও। যদি পর্দার মধ্যে আনো, আল্লাহ পাক বলেন, তোমার ইজ্জতের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে নিয়ে নিব। অতএব মুসলমান বলেন, ইফটিজিং এর বিরুদ্ধে আইন পাস করে যদি বোরকার ব্যাপারে আইন না হয়, জীবনে কোনোদিন ধর্ষণ, হত্যা, খুন, গুম কমবে। আর জোরে কোন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা, আল্লাহ, আমরা দুনিয়ার মধ্যে শান্তি পামু কেমনে, একটা সুন্দর জীবন পামু কেমনে? আল্লাহ তুমি কইয়া দাও, আল্লাহ আমাদের জীবনটা উৎফুল্ল জীবন হবে কেমনে? আল্লাহ পাক বলে, যদি ইসলামটা তোমরা মাইনা নাও, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যদি ইসলাম মান্য কইরা নাও, তোমাদের জীবনটা হবে আলোকিত জীবন। কিন্তু ইসলামটা যদি অমান্য কইরা চলো মুমিন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা, ইসলামটা যদি অমান্য কইরা চলো, কোটিপতি হতে পারো, শিল্পপতি হতে পারো, BMW গাড়ির মধ্যে চলতে পারো, 10 তলা বিল্ডিং এর উপরে ঘুমাইতে পারো, এসি রুমের মধ্যে ঘুমাইতে পারো, কিন্তু মুমিন শুই না রাখো, ইসলাম যদি তুমি বাদ দিয়া দাও, 10 তলা বিল্ডিং এর এসি রুমের মধ্যে ঘুমাইতে পারবা, কিন্তু তোমার ট্যাবলেট ছাড়া কপালে ঘুম হবে না। কিন্তু মাদ্রাসার হুজুরদের দিকে তাকানো, 5,000,
10,000 মাত্র 15,000 টাকা সর্বোচ্চ হয়তো কামাই, মাস শেষে কোনো ঋণ নাই, 3 বেলা খানা খাইয়া ঠোঁটটা পান খায় লাল কইরা রাস্তায় ঘুরে বেড়ায়। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে কোন না কে? মুসলমান বুঝানোর জন্য বলছে, একটা যুক্তি দিলে আপনারা ক্লিয়ারলি বুঝবেন, সময় কম। মনে করেন চীন থেকে একটা মেশিন আমদানি করছেন, চীনের সরকার বলছে দেখো বাঙালি ভাই, এই মেশিনটা তুমি নিয়ে যাও, কিন্তু এই মেশিনটা চালানোর জন্য আমি চীনের সরকার 2টা জিনিস দিবে, একটা ক্যাটালগ আর একটা ইঞ্জিনিয়ার। মেশিনটা চালানোর জন্য এই 2টা জিনিস ফলো করবা। এই ক্যাটালগ বা থিওরি, এই নীতিমালার মধ্যে লেখা আছে কোথায় তেল, কোথায় গ্যাস, কোথায় পেট্রোল, কোথায় মোবিল দিবা, সবকিছু লেখা আছে, দাগ টেনে টেনে দেওয়া আছে। ওভাবেই তোমার মেশিনটা চালাবে। আর দেখো এই মেশিনটা যেহেতু আগে চালানোর পূর্ব অভিজ্ঞতা নাই, এই জন্য একটা ইঞ্জিনিয়ার, অভিজ্ঞতা সম্পন্ন একজন ইঞ্জিনিয়ার দিচ্ছি, ওই ইঞ্জিনিয়ার তোমার মেশিনটা দেখায় দিবে কিভাবে চালাতে হয়, এভাবেই তুমি চালাবে। খবরদার নিজেরা ফুটাঙ্গিরি কইরা মেশিনটা চালাতে যেও না, তাহলে কিন্তু খবর আছে। আমরা তো বাঙালি জাতি, বুঝেন না, ক্ষমতা যদি একটু থাকে এতখানি দেখানো লাগে। যখন চীন থেকে মেশিনটা বাংলাদেশে আনছে, সকালবেলা যখন ওই চীনের ইঞ্জিনিয়ার যখন আসছে মেশিনটা স্টার্ট করার জন্য, আইসা দেখে ওই মেশিনের মালিক যে তার পকেটের টাকা দিয়ে মেশিন কিনছে, ও দেখে মেশিনের পাশে দাঁড়িয়ে। ইঞ্জিনিয়ার বেচারা এসে বলে, প্লিজ ভাই, প্লিজ সাইড মি, আপনি একটু সরেন, আমি মেশিনটি স্টার্ট করব। মেজাজটা খারাপ হয়ে গেছে যে আমি নিজের টাকা দিয়ে মেশিন কিনলাম, আমার বাড়িতে তুই ফুটাঙ্গিরি করস, মানেটা কি? কানসা বরাবর দিছে একটা থাপ্পড় মেরা, মুখটা পুরো বসকে গেছে, ডিজিটাল হয়ে গেছে মুখ। কি রে ভাই, আপনি আমার মারেন কার? বাঙালি চল, বুঝেন না, আপনি আমার মারেন কেন? মারবো না হারামি, আমি নিজের পকেটের টাকা দিয়ে মেশিন কিনছি, নিজের বাড়িতে, আমার মেশিন থেকে সরতে কষ্ট, তো স্পর্ধা কম না? এর সরায়া নীতিমালা যেটা ছিল, নীতিমালা টান দিয়ে ছিঁড়ে টুকরা টুকরা করে ডাস্টবিনে ফেলে দিয়েছে, এবং ইঞ্জিনিয়ারকে সাইড করে দিয়ে ওকে নিজে মাতবাড়ি কইরা যেখানে তেল দেওয়া দরকার ওখানে জনমের মতো পানি ঢালছে, যেখানে পানি দেওয়া দরকার ওখানে গ্যাস দিছে, যেখানে গ্যাস দেওয়া দরকার মোবিল দিছে। বলেন মেশিনটা কি চলবে না ব্রাস্ট হবে? কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার বান্দারে, তোমার বাংলাদেশ নামক মেশিনটা বানাইছি আমি আল্লাহ। তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব অঙ্গন নামক এই মেশিনটা বানিয়েছি আমি আল্লাহ। ওরে বান্দা শুইনারা, চীনের সরকার মেশিন চালানোর জন্য নীতিমালা ইঞ্জিনিয়ার 2টা জিনিস দিছিল, ওই 2টা জিনিস যদি অমান্য কইরা চালাইতে যাও, ফুটাঙ্গিরি করে, তোমার মেশিনটা যেমন চলে না, আমি আল্লাহ পাকে দুনিয়া নামক মেশিনটা বানাইয়া আমি আল্লাহ 2টা জিনিস তোমাকে দিলাম। কদ জাকুম মিনাল্লাহি নূরুহু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলে, তোর বাংলাদেশ নামক এটা একটা মেশিন বানাইছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক কেমন জানি বুঝাইতে চান, বান্দারে তোর বাংলাদেশ নামক মেশিনটাও বানাইছি আমি আল্লাহ। তোমার মেশিনটা চালাইবা কেমনে? তোমার বাংলাদেশটা চালানোর জন্য 2টা জিনিস, একটা নীতিমালা ক্যাটালগ অর্থাৎ শরীয়ত নামক নীতিমালা তোমারে দিলাম, আর নবী মুহাম্মদ নামক ইঞ্জিনিয়ার তোমাদেরকে দিলাম। ওরে বান্দা শুইনা রাখো, নবী মুহাম্মদ নামক ইঞ্জিনিয়ার আর ক্যাটালগ নামক শরীয়ত যদি বাদ দিয়া নিজেরা মাতবাড়ি কইরা যখন নিজের হাতে সংবিধান বানাইয়া মানব রচিত সংবিধান দিয়া যখন দেশটা চালাইবা, তোমার দেশের নামটা হবে ডিজিটাল। 48 বছর পরে খুইজা দেখবা শুধু ভেজাল আর হরতা। এই জন্য মুসলমান সবাই আওয়াজ করে বলেন, শান্তিময় দেশ গড়ার জন্য বিধান মানা লাগবে কার? মানুষের মতো মানুষ সবার জন্য বিধান পালন করা লাগবে কার? আল্লাহ পাক যেন আমাদের সকলকে একটা থিওরির উপরে আল্লাহ পাক যেন আমল করা তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। আল্লাহ পাকে বিশাল সমাবেশকে আল্লাহ পাক আমাদের নাজাতের ওসিলা বানায় দেন। আর জোরে বলেন আমিন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.